তিন নম্বর কথা পেটের হেফাজত করিলাও। পেটের হেফাজত কিলা আমরা পেটরে কিতা বস মেঘপানি থেকে বাঁচাই লাইতাম ও হেফাজত হয়ে গেল নি, এটা জাহিরি হেফাজত। আওটা হইতো মেঘপানি গিয়া বাঁচাইতাম, কিন্তু পেটের হেফাজত হয়েছে গিয়া আমরা যেগুলা খাদ্য খাই, গেজা খাই, খানা খাই, খাওয়ার পরে যায় খানো পেটও যায়। এই খানাটা কি ধরনের খানা খাইতাম? হালাল খানা না হারাম খানা? কোন ধরনের খানা খাইতাম? আমরা হালাল খানা যদি খাইলাই তে আমরা পেটের হেফাজত হয়ে যার, যদি আমরা হারাম খাইলাই তে পেটের হেফাজত হইত না। আমার মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি হাদিস শরীফের মধ্যে আইছে এক লোকমা যদি কেউ যদি খাইলাই যদি হারাম, আর 42 শব্দ আইছে, 40 দিনকুর না 40 মাসর না 40 বছরের, আর 52 শব্দ আইছে। কমসে কম খমরটা যদি ধরি আমরা, কমসে কম কম যেগু আর 52 ইয়াওমান, 40 দিন করে ইবাদত বরবাদ। কতদিন কুর? এক লোকমা যদি আমরা জানি বুঝি হারাম খাইলাই 40 দিন করে ইবাদত বরবাদ। এখন যদি আমরা হর লোকমা যদি হারাম হয় কইছেন কতদিন করে ইবাদত বরবাদ হইব? কতদিন করে হইব? এখন আমরা যদি চুরি করি আনিয়া খাই, এই খাওয়াটা হারাম নি না হালাল? হারাম। অন্যর হক দাবিয়া খাই, এটা হারাম না হালাল? অন্যরে ঠগাইয়া খাই, হারাম না হালাল? অন্যর উপরে জুলুম করিয়া খাই, হারাম না হালাল? অন্যর উপরে যদি ডিমান্ড করিয়া খাই, জবরদস্তি আনিয়া খাই, এটা হারাম না হালাল? আমরা এইগুলি জিনিসটা গিয়া বাঁচানির নাম হয়েছে গিয়া আল্লাহর রাসূল কইছেন পেটের হেফাজত করিলাও। এখন যদি আমরা চুরি করি খাই তাইলে পেটের হেফাজত হইত না, ডাকাতি করি খাই পেটের হেফাজত হইত না, আমরা যদি ঠগাইয়া খাই পেটের হেফাজত হইত না, বনিন্তর হক মারিয়া খাই পেটের হেফাজত হইত না, অন্যর হক মারিয়া খাই পেটের হেফাজত হইত না। যত হারাম আছে, হারাম যদি আমরা থেকে যদি পরহেজ করি না তাইলে পেটের হেফাজত। এর লাগে আমরা হারাম থাকি আমরা বাঁচার দরকার আছে নি না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা থেকে বাঁচার আমরা দরকার আছে না? মদ খাওয়া থাকিও এটা সবটা থেকে আমরা বাঁচার দরকার আছে। হাদিস শরীফের মধ্যে আইছে সুদ ওলা বাদ জিনিস, ওলা বাদ জিনিস। সুদর 1 দিরহম খাইলাওয়া মানে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, মার লগে 36 বার জিনা করিয়া যতটুকু গুনাহ থেকে বাড়িয়া নাউজুবিল্লাহ। এলে সুদটা কি আল্লাহ আমরার বাঁচাইতো কিনা না? এর লাগে আমরা সুদটা কি বাঁচতাম, হারামটা কি বাঁচতাম। হাদিস শরীফের মধ্যে আইছে একটা কাপড় যদি আমরা 10 দিরহমে যদি লই, 10 দিরহম যদি একটা পাঞ্জাবিও লই বা একটা কুর্তা লই, শার্ট লই 10 দিরহম দিয়া, এর মাঝে থেকে 9 দিরহম হালাল কামাই, 1 দিরহম আপনার হারাম আমাই গেছে। 9 দিরহম হালাল আর 1 দিরহম আরেকজনে ঠগিয়া আনলিছি, বা আরেকজনের হক আনিয়া ফুরাই লিছি, বা এতিমর হক আনিয়া ফুরাই লিছি। তার মানে যে কোনো লাইনে দেখা গেছে হারাম 1 দিরহম ফুরানি হয়ে গেছে 9 দিরহম, আর হারাম 1 দিরহম মিলে 10 দিরহম হয়েছে। আর এই 10 দিরহম দিয়ে যদি আমরা কাপড় কিনি, এই কাপড় দিয়া যত দিন নামাজ পড়মু নামাজ কবুল নাই, নাউজুবিল্লাহ। এই কাপড়টা যতদিন ফারিত না, যতদিন ফিন দিয়া নামাজ পড়মু আমরা নামাজ কিতা না কবুল হইতো না। এখন আমরা চিন্তা করার দরকার আছে না? আমরা যে কাপড় কিনিয়ার, আমরার হুরু তারা কাপড় দিয়ার, আমরার বিবি বাচ্চারা কাপড় দিয়ার, এই কাপড়গুলো আমরা হালাল কামাই করিয়া দিয়ার না হারাম কামাই করিয়া দিয়ার? আমরা যে খাদ্য খাইয়ার, গাজা খাইয়ার, হারাম খাইয়ার না হালাল খাইয়ার? হালাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা ফরমাইছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আয় রাসূল কল তুমি তাই পাকিজা জিনিস খাওয়ার নেক আমল করো। ঠিক তদ্রূপ মুমিনিন হকলারে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম। আই ইমানদার হল তুমি তাই পাকিজা জিনিস খাও যেটা আল্লাহ তাআলা তোমার তানরে দিছে। যে কথা রাসূলুল্লাহরে কইছেন হুবহু মুমিনিনকলরে কইছেন, ইলা না রাসূলুল্লাহরে আলোক কইছেন আর মুমিনিনকলরে আলোক কইছেন। যেলা রাসূলুল্লাহরে কইছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আই রাসূলুল্লাহ তুমি তাই পাকিজা খাও। তদ্রূপ মুমিনিনকলরে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, আই মুমিনকল তুমি তাই পাকিজা খাও। কেউরে হারাম খাওয়ার কথা কইছেন না, সারারে হালাল খাওয়ার কথা কইছেন। এর কারণে আমরা কিতার লাগি হারাম খাইতাম? আমরা হালাল কামাই করি খাইতাম, হালাল কামাই করি আমরা রুজি করতাম, কামাই করে খাইতাম, বাচ্চাদের খাওয়াইতাম। তখন আমরার
আমরার ফায়দা হইব, আমরার যে সন্তান হইব এটা হালাল কামাই করে যদি খাওয়াই, এই সন্তান কোরআনে হাফিজ হইতে পারবো বা এটাও আলিম হইতে পারবো। আর যদি আমরা হারাম কামাই করি খাই, তাইলে মানে কোরআন হাফিজ যে হারাম খাইয়া আর কোরআন বালা হাফিজ বানাইতাম বা আলিম বানাইতাম হইতো না। আমরা হারাম থাকি বাঁচলে গিয়া তখন আমরার ইবাদতগুলা কবুল হইব, আর আমরা পরবর্তী যে সন্তানগুলা পাইমু, আমরা সন্তানগুলাও আমরা নেক হইব। আর এর দ্বারা কোরআনে হাফিজ হল যদি ওয়াত লাগে খুব জলদি হাফিজ হয়ে যাব। আর যদি হারাম যদি খাই, হারাম কামাই করে খাওয়াই, তাইলে কোরআন ইকান ইনো হামাইতো না। ইলিম একটা নূর, আর এই নূরটা সিনার মধ্যে হামাইতে গেলে গিয়া আমরার গেজাগুলা, আমরার খাদ্যগুলা, আমরার কাপড় চাপড়গুলা আমরার হালাল আমরা ব্যবহার করা লাগবো, তখন কি আমরা ভিতরে ইলিম হামাইব। আর ইলিমটা সারার লাগি জরুরি। হাদিস শরীফের মধ্যে আছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলিম তলব করা সমস্ত মুসলমান নরনারীর লাগি ফরজ নারী। এখন আমরা যে এই যে পেটের হেফাজত করতে গিয়ে আমরা কিতা করা লাগবো? হালাল খাওয়া লাগবো। এই হালাল খাইতে গিয়া কোন চাই আমরা ইলিমর দরকার আছেন না? হালাল খাইতে গিয়ে ইলিমর দরকার আছেন না? কোনটা আমরা হালাল কোনটা হারাম এটা জানার দরকার আছেন না? জানার দরকার আছে। জানার দরকার থাকলে আমরা হর এলাকার মধ্যে একজন আলিম বা হাফিজ বানানির দরকার আছেন না? আপনার এলাকার মধ্যে আরো বেশ বড় বড় আলিম সকল বানাওকা, তখন ইলিম হাসিল করা তো ফরজ, কিন্তু সারা আলিম হওয়া ফরজ না। সারা আলিম হওয়া কিতা নাই ফরজ না। এক এক এলাকাত এক দুইজন আলিম হইলা ঠিক, কিন্তু সারার লাগিয়া জরুরি ইলিম হাসিল করা ফরজ। জরুরি ইলিম কিতা? কতটুক হাসিল করলে আমরা নামাজ পড়তে পারবো, কতটুক হাসিল করলে ইলিম আমরা রোজা আমরা হকগুলো আদায় করতে পারবো, কতটুক আমরা ইলিম হাসিল করলে আমরা হজ আদায় করতে পারবো, এগুলো আমরা লাগি জরুরি। মালদার হলে লাগি মাল কতটুক মাল হইলে এই মালর জকাত আইব, এটা মালদার হল লাগি এই ইলিমটা হাসিল করা জরুরি। ওলা আমরা প্রত্যেক মহল্লা থামসায়াত আলিম হওয়া সারা জরুরি না, মানে আলিম হওয়া ফরজে কেফায়া এক একজন হয়ে গেল ওই যার, কিন্তু জরুরি ইলিম সারার লাগি জরুরি শিকা। আমার মাখতারাম দোস্ত বুজুর্গ, আপনারা এলাকাত কেমন আছেন? আলিম উলামা কেমন আছেন? কোন যায় না কেমন আছেন? আপনারা গাঁওতো বলাবো, এলাকাত কেমন আছেন? আর দরকার আসেনি তো? দরকার থাকলে আপনারা দিতেন না পড়ার। এর লাগে আলিম উলামা আরো বানাওকা। ইলিম যত বেশি শিকিবা তখন এবাদত বন্দেগী করতে হবে। ইলিমর দরকার কিতার লাগি? আল্লাহ তাআলা দেখোকা সর্বপ্রথম যে আল্লাহর রসুলরে যে ওয়াহি দিছেন, এই ওয়াহি আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়িবার কথা আইছে, পয়লাও এবাদতের কথা আইছে না। পয়লা নমাজের হুকুম আইছে নি, রোজার হুকুম আইছে নি, ইটা তো আস্তে আস্তে বাদে আইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবুয়ত পাওয়ার 5 বছর বাদে গিয়া নমাজ আমরার উপরে ফরজ হইছে। কয় বছর বাদে? 5 বছর বাদে। এর আগে খালি শিখো, মানে শিকার কথা পড়ার কথা আইছে। পড়ার কথা সর্বপ্রথম 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ নবী যে সময় নবুয়ত পাইছেন, নবুয়ত পাওয়ার লগে সর্বপ্রথম যে ওহি আইছে, এই ওহিটা আইছে ইলিমর কথা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ার কথা আইছে সর্বপ্রথম। আগে পড়ো, আগে পড়ো, মানুষ বনো আলিমো বাদে আমল। এর কারণে আগে পড়া, আগে শিক্ষা, বাদে কি আমল। এর কারণে মৌতুল আলিমি মৌতুল আলম। এক আলিম মরলে এক জাহান মরি গেছে। আমরা এক আলিমর দ্বারা অনেকে ফায়দা পাইব, অনেক ইলিম হাসিল করতে পারবো। এই মরি গেলে তো বহুত মানুষ বরবাদ হয়ে গেল। এখন ইলিম আগে জরুরি, এর কারণে আমরা ইলিম শিক্ষা জরুরি মনে করি। আগে ইলিম হাসিল করনেওয়ালা বানাইতাম, এর পরবর্তী আমরা আমল করতাম। তামার মাখতারাম দোস্ত বুজুর্গ, 3 নম্বর কথা খুয়াত আসলাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে 6 জিনিসের হেফাজত করিলাও, 6 জিনিসের হেফাজত করিলাও, তেইলে জানলাম আল্লাহর জাতরে যে হিসাবে ডরাইতে লাগে ডরাইতে রায়। 1 নম্বর ব্রেইনের হেফাজত, 2 নম্বর তার সম্পর্কীয়, 3 নম্বর পেটের হেফাজত করিলাও। 4 নম্বর এখন বয়ান করব। 4, 5, 6 3টা রয়েছে, বয়ান করে শেষ করলাম ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে গিয়া ওয়াতাহফাজুল বাতানা ওয়া মা ওয়া, পেটের লগে সম্পর্ক যে রাখে তার হেফাজত করতাম। পেটের লগে সম্পর্ক কিলা? পেটের বাদেও থোড়া তলে আমরা শরমগা। শরমগা কেমন তলে? পেটের থোড়া বাদেও না শরমগা, পেটের থোড়া বাদেও শরমগা। অর্থাৎ পেটে যেলা
গেজা খাইতো চায় খাহিস রাখে শরমগায় বলে একটা তার একটা খাহিস আছে এই খাহিসটা কিয়ত খাটাইতাম আমরা এই খাহিসটা আমরা গুনার খামো খাটাইতাম না এই খাহিসটা আমরা গুনাহ থেকে বাঁচানির নাম হইছে গিয়ে শরমগার হেফাজত করো আল্লাহ কোরআনের মধ্যে ফরমান ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা জিনার খান্দাও লইও না জিনা তো করার দূরের কথা জিনার খান্দাও লইও না ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা এটা হচ্ছে বড় বুড়া রাস্তা বড় বেহায়াই রাস্তা এটা খান্দাও লইও না শরমগার হেফাজত এর আগে কইছিলাম দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি হলো জান্নাতের গ্যারান্টি এই দুই জিনিসের মধ্যে মুখ আর কিতা আইছে শরমগা আইছে হাদিস শরীফের মধ্যে আইছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন জিনা করনে वाला যে সময় জিনা করে তার ঈমান থাকে না নাউযু বিল্লাহ লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন জিনা করনে वाला যে সময় জিনা করে বদবেইল করে বুরা কাম করে এই সময় তার ঈমান হরিয়া যায় গিয়া এর কারণে আমরা শরমগার হেফাজত করতাম শরমগার হেফাজত করলে আল্লাহ তাআলা তখন আল্লাহর ডরানিয়র 5 নম্বর হইছে গিয়া ওয়া তাযাক্কারুল মাউত ওয়াল বিলা মৌতর কথা স্মরণ করো